তার আরেকটা বিয়ে হয়েছিল, সেটা শাকিব খান জানতো না, এবং তার একটা মেয়ে ছিল, সেটাও শাকিব খান জানতো না। তার বাচ্চা এই কয়ে কয়ে তারা চুলের ধরে ধাক্কাইতেছে, চুলের ধরে ঠেলতেছে। শাকিব খান তোমার খুঁজে আনছে বলে তোমার ভাগ্যটা খুঁজছে, আজকে ভালো গাড়ি দিয়ে চলো, ভালো ফ্ল্যাটে থাকো, নাহলে কোথেকে কি করতো তুমি? কিন্তু অপুর শ্বশুর শাশুড়ি তো তাকে চায়, জয়কে চায়, তোমাকে চায় না। যে বাবা ছেলের বেস্ট মোমেন্ট, বেস্ট মোমেন্ট, চমৎকার। এই মোমেন্টের বিষয়ে একটু জানতে চাই, এটা আসলে বলে মানে ভাষায় প্রকাশ করবার মতো না। এটা কি বীরের জন্মদিনে ছিল? না, এটা যেমন হয় যে বীরের বাবার সাথে তো বীরের এই সময়টা মানে অলমোস্ট প্রায়ই হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাত ফারুকী। প্রিয় দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইতিমধ্যে আপনার মধ্যে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন। তাই এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলতে যাব না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আপনাদের আলোচনা চলে যাচ্ছি, তার আগে ছোট একটি কথা বলে রাখতে চাই। যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা ইনশাআল্লাহ হয়ে যাবে। তো দর্শক, আর বেশি কথা বাড়াবো না, চলো আমরা একটা ভিডিও পড়ার মধ্যে একটু বিস্তারিত দেখে আসি। মহিলা একটা বারের জন্য ভাবতে পারেন নিজের স্বামী যে বলছে যে আমার স্বামী, ওই স্বামীর সন্তান হইল গিয়া ওর ছেলে, আবার ওই স্বামীরই বলছে যে আমারে বলছে যে খারাপ, তাতে তার পুরুষত্ব নাই। তার মানে ওই সন্তান কিন্তু সাকিবের না। এটা কিন্তু বুবলির কথা বুবলি ধরা খায়। কারণ ধরেন স্বামীর যদি পুরুষত্বই যদি না থাকে তাহলে সন্তান জন্ম দিল কইতে, এটা কিন্তু বুবলি বলছে, এটা কিন্তু অন্য মানুষে বলে নাই। তাহলে সেই জায়গার ভিতরে বুবলির এত নির্লজ্জ বেহায়া মহিলা আমার জগৎ সংসারে আমি কোনোদিন দেখি নাই। সেই শাকিব খানে অপু বিশ্বাসের ছিল, অপু বিশ্বাসের আছে, কথাই আছে না, প্রথম ভালোবাসা কোনোদিন ভোলা যায় না। তাই শাকিব খানের প্রথম ভালোবাসা হলো অপু বিশ্বাস, তাকে কোনোদিন ভুলতে পারবে না শাকিব খান। আর মাস কইতা ব্ল্যাকমেল কইরা যে মনে করেন ওই বুবলি যে মনে করেন টাউ পেটের ভিতরে নিছে, আর বুবলি আর অপু বিশ্বাস কিন্তু সেম দেখবেন বাচ্চা নিয়ে আসছে, যেমন কুকুর তেমন মুকুর। অতএব বুবলির চেয়ে কিন্তু অপু বিশ্বাসের শাকিব খানের প্রতি অগ্রাধিকার বেশি, কারণ শাকিব খানের প্রথম স্ত্রী হইল গিয়া অপু বিশ্বাস, আর অপু বিশ্বাসে কিন্তু শাকিবের ফিউচারের জন্যই বাচ্চা পেটে নিয়ে আন্তার মহল চলে গেছে, আবার ওই বাচ্চা নিয়ে নিজের স্বীকৃতির জন্য গণমাধ্যমের সামনে আসছে। এইটা দেখার পরে সে খাটা বুবলি, নাটা বুবলি, চুট্টি বুবলি, এই মাথারি কি কইরা মনে করেন আবার নিজে পেট ফোল নিয়ে আন্তার মহল চলে যেতে পারে, আবার ওই পেট ফালাইয়া ওই বাচ্চা নিয়ে আবার মহলে আসতে পারে। তার জন্য এই বুবলির জুতা পিটান করা উচিত প্রকাশে। এই মিথ্যাবাদী মহিলাকে, এই মিথ্যাবাদী মহিলা সমাজটাকে নষ্ট করতেছে, তাকে জুতা পিটান করা হোক। এই খাটা নাটা মহিলা। আসসালামু আলাইকুম, আশা করি প্রবাসী বাংলাদেশের সকল ভাই ও বোনেরা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মূলত কথায় আছে না, শরম নাই যার দুনিয়াটাই মূলত তার। দেখেন বুবলির কিন্তু কোনো শরম লজ্জা কিচ্ছুই নাই। 12 লাখ টাকার প্রতারণা স্বীকার করলো কারে? শাকিব খান রে। শাকিব খান কিন্তু আপনারা জানেন ইতিমধ্যেই টকশো দেশা বলছে যে অপু বিশ্বাস তার বৈধ স্ত্রী এবং তার ছেলেও তার বৈধ সন্তান। এটা কিন্তু অবৈধ না, বরঞ্চ অপু বিশ্বাসে কিন্তু আরো বলছে যে হিন্দু হইয়া মুসলমানের লগে বিয়ে হয় কিভাবে। কিন্তু শাকিব খান কিন্তু সকলকে ক্লিয়ার করে দিচ্ছে যে সাকিবে কিন্তু বুবলির কোনো নামই লয়নি, কারণ বুবলি যা বউ এটার কোনো স্বীকারোক্তিই দেয়নি। যে বুবলির নাটা মানুষ কত তার খাটা বুদ্ধি, সেই বুবলির মানে চাল বুঝা খুবই মুশকিল। কারণ কথায় আছে না যে আনা কিন্তু নোয়া খাইলাম মানুষ বুঝছেন নি, আইগো কিন্তু হাড়ে তিনা পানির নিচেও পাওয়া যায়। তাহলে আইগুলোকে যত কথাবার্তা কইবেন চিন্তা ভাবনা কইরা কইবেন, কারণ আইরা কিন্তু হাড়ে তিনা পানির নিচে এবং হাড়ে তিনা মাটির নিচে যাইও চুলাচুলি করতে পারি। মানে নোয়া খাইলাগুলোকে জোলাজুলি করলে হেতানেরা হাড়ে তিনা পানির নিচে যাইয়া চুলাচুলি করতে পারে, এটা হলো হেতানে কথা। তাহলে হেতানে শত হইলো মনে করেন নোয়া খাইলা পাইয়া ওরে বাবা বুবলি, সেই নাটা বুবলি যে একেবারে লজ্জা বেহাইয়া কোনো ধরনের মাইয়া লোক আমার এই 40 বছরের জীবনে আমি দেখিনি। আমার 40টা বছর চলতেছে, এই 40 বছরের ভিতরে এই চলচ্চিত্র জগতে কেন মানে আমার একেবারে প্র্যাকটিক্যাল জীবনও আমি কোনোদিন দেখি নাই যে বুবলির মতো লজ্জা বেহাইয়া এই মাইয়া ছিলা। এই মাইয়া ছিলায় আরো নারী জাতিদেরকে কলঙ্কিত করতেছে। সাকিবের আমি কিন্তু মোস্তফা সরোয়ারের যে আপনারা জানেন যে সাক্ষাৎকারে যায় বলছিল সাকিব খান যে অপু বিশ্বাস তার বৈধ স্ত্রী, সন্তান তার বৈধ, সন্তানকে কি সে অবৈধ করবে কিনা বলবে কিনা, মানে এই একেবারে সাকিব খানের কিন্তু এই কথাই একদম ক্লিয়ার হয়ে গেছে যে মনে করেন অপু বিশ্বাসের সাথেই মানে সাকিবে আছে এইভাবে।
অপু বিশ্বাসের সাথে সাকিবে আছে এবং থাকবে। সেই জায়গার ভিতরে বুবলি কিন্তু একটা ডেউটি, বুবলি কিন্তু ঈদের আগে বলছিল একটা অনুষ্ঠানে, আপনারা জানেন যে আমি বরঞ্চ টাইম পাস করতে লই সাকিবের সাথে। সেই মুহূর্তে যে বুবলি বলছে যে অপু বিশ্বাস যে উঠে বলছিল না এই কথাটা, মানে আপনারা তো জানেন টাইম পাস মানে কি, যে স্বামী স্ত্রী মনে করেন বেডরুমে অনেক ক্ষেত্রে আলোচনা সমালোচনা করে, কি অনেক ক্ষেত্রে অনেক নিয়ে কথা বলে, কি অনেক ক্ষেত্রে মনে করেন গুতাগুতিও করে না, কারণ স্বামী স্ত্রী তো করবে, এটা সারা বিশ্বের মানুষে জানে, সকলে জানে যে স্বামী স্ত্রী কে, মা বাবা ভাই বোন পৃথিবীর সকলেই জানে যে এই জিনিসটা কি। তার মানে বুঝাইতে চাইছে যে এখন তো সময় যখন সাকিব আর আমি কাটাই, ওই মুহূর্তে বুবলি মানে কাটাই অপু বিশ্বাস যে মনে করেন উঠে, এই কথাটা বুঝাইতে চাইছে কে, যে বুবলি। তার বিপরীতেই কিন্তু আস্তে আস্তে কিন্তু যে থলের বিড়াল গুলা যে ওগুলা কিন্তু বের হয়ে আসছে, যে সাকিবের মুখ খুলছে যে এই মহিলা ভাবতে পারেন কত তার পুরুষ আরেকটা মানুষের বিয়ে পকেট কাছে হয়েছিল, বুবলি। সেটা শাকিব খান জানতো না, এবং তার একটা মেয়ে ছিল, সেটাও শাকিব খান জানতো না। বাচ্চা এই কয়ে তারা চুলের ধরে ধাক্কাইতেছে, চুলের ধরে ঠেলতেছে। শাকিব খান তোমার খুঁজে আনছে বলে তোমার ভাগ্যটা খুঁজছে, আজকে ভালো গাড়ি দিয়ে চলো, ভালো ফ্ল্যাটে থাকো, নাহলে কোথেকে কি করতো তুমি। কিন্তু অপুর শ্বশুর শাশুড়ি তো তাকে চায়, জয়কে চায়, তোমাকে চায় না। অপু বিশ্বাস তার বড় সতীন, সে হইল ছোট সতীন। বুবলির মনের ভিতরে একটা খুঁতখুতি আছে, আর একটা জেলাসি মাইন্ড আছে, যেহেতু সতীনের সংসার। অপু বিশ্বাস তার বড় সতীন, সে হইল ছোট সতীন। কিন্তু এখন কথা হলো যে প্রথম বিয়ে করেছে সে অপু বিশ্বাসকে, বিয়েটা কিন্তু পরবর্তীতে ডিভোর্সও হয়ে গেছিল। তার পরবর্তীতে আপনারা অনেক কিছু দেখেছেন ইউটিউবিতে, আমি তাকে বলেছি কেন আমার ছোট ভাই আমাদের সামনে সে নায়ক হয়েছে, কিভাবে হয়েছে আমরা সব দেখেছি। আমি বলেছি তাকে, ছোট ভাই আমি তোমার বড় ভাই, আমি তোমার কাছে অনুরোধ করতেছি, জয়ের দাদা দাদি যখন চায় তুমি আবার অপু বিশ্বাসকে নিয়ে সংসার করো, সংসার পাতো। আল্লাহর কি হুকুম, বিসমিল্লাহ। এক ঈদের আগে তারা আবার বিয়ে করলো, বিয়ে করে সেই ঈদ যাপনের মধ্যে আনন্দ ভর্তি করে তারা থাকতে থাকলো। এর মধ্যেই বুবলির জেলাসি ঢুকে গেল, বিরাট জেলাসি ঢুকে গেল। এই দিক দিয়ে বুবলিও একটা ছেলে নিয়ে নিল, সেটা কিন্তু সে অস্বীকার করে না। তার আরেকটা বিয়ে হয়েছিল, সেটা শাকিব খান জানতো না, এবং তার একটা মেয়ে ছিল, সেটাও শাকিব খান জানতো না। সে পরে জেনেছে, পরে জেনেই তো তাকে সে ঘৃণার চোখে দেখে। বুবলি শাকিব খানকে এমনভাবে পেয়ে বসছে, তার তো অনেক ধন সম্পদ আছে, পারলে মানে ওর কাঁধে বন্দুক দিয়া গুল্লি মারতেছে, ওর সাথে যা তা আচরণ করে। একটা ইউটিউবিতে দেখলাম বাচ্চা এই কয়ে তারা চুলের ধরে ধাক্কাইতেছে, চুলের ধরে ঠেলতেছে। এই ধরনের আচরণ আমরা আশা করি নাই। কোথেকে আসছো তুমি তো শাকিব খানের লেজ ধরে এই চলচ্চিত্রে আসছো। শাকিব খান তোমার খুঁজে আনছে বলে তোমার ভাগ্যটা খুঁজছে, আজকে ভালো গাড়ি দিয়ে চলো, ভালো ফ্ল্যাটে থাকো, নাহলে কোথেকে কি করতো তুমি খালি ইয়ের পিছনে লেগে থাকো, অপু বিশ্বাসের পিছনে লেগে থাকো। কিন্তু অপুর শ্বশুর শাশুড়ি তো তাকে চায়, জয়কে চায়, তোমাকে চায় না। হ্যাঁ, ছোট নাতিকে সে ফেলবে না, ছোট নাতিকে সাকিবও ফেলবে না, ওটা তার রক্ত, তাকে সে রাখবেই, সারা জীবন রাখবে। সাকিবের সাথে বিয়ে হওয়ার আগে তার একটা বিয়ে হয়েছিল, সেই বিয়ে হওয়ার পরে একটা মেয়েও হয়েছিল, সেটা পরবর্তীতে সাকিব জানতে পারছে। যাদের পরেই সাকিব খান তাকে অ্যাভয়েড করছে, পুরো অ্যাভয়েড করে তাকে মানে ডিভোর্সই করে দিচ্ছে। ছেলেকে তো আর ডিভোর্স করা যায় না, ওটা তার রক্ত। সে বলছে আমার জয় বীর একই স্কুলে পড়বে, একই জায়গায় থাকবে, সব কিছু করবে, আমি বীরের দায়িত্ব নিলাম পুরা। কারণ সাকিব বাংলাদেশের একজন সুপারস্টার, সারি বাংলাদেশে বললে ভুল হবে, সারা বিশ্বের মধ্যে সে সুপারস্টার। সালমান খান, শাহরুখ খান, আমির খান, তাদের সাথে পাল্লা দিয়ে সাকিব খান অভিনয় করতে পারবে, কাজ করতে পারবে বলে আমার বিশ্বাস। কারণ সে অনেক কাঠ খড় পুড়িয়ে আজকে সাকিব খান হয়েছে। আমি রাজকুমারটা এখনও দেখতে পারিনি, খুব বেলে কিলাকিলি হচ্ছে, এই জন্য যাইতাছি না। তো আমার ক্যান্টনমেন্টে আছে, ইতিমধ্যেই আমি ছবিটা দেখে নেব। কারণ এর আগের প্রিয়তম আমি দেখেছি, খুব সুন্দর। আমি নিজেও বেরোবার সময় আমার চোখের পানি বেরিয়ে। এই ছবিটা দেখে কেমন হচ্ছে? ইজ ইট সুইট? মানে আমার কাছে মনে হয় যে বাবা ছেলের বেস্ট মোমেন্ট, এটা বেস্ট মোমেন্ট, চমৎকার। এই মোমেন্টের বিষয়ে একটু জানতে চাই, এটা আসলে বলে মানে ভাষায় প্রকাশ করবার মতো না। এটা কি বীরের জন্মদিনে ছিল? না, এটা যেমন হয় যে বীরের বাবার সাথে তো বীরের এই সময়টা মানে অলমোস্ট প্রায়ই হয়, সেটা চেষ্টা করে সে বাবা হিসেবে। কারণ আসলে উনি ওনার জায়গা থেকে তো শুটিংয়ে ব্যস্ত থাকে, তো এখনকার উপলব্ধিটা সে একটু বেশি ফিল করে যে না, সন্তানকে একটু সময় দেওয়া উচিত তার কাজের ফাঁকে। তো যখনই সময় পায় তখনই বাবা ছেলের খুনসুটিগুলো হয়। এবং এই মোমেন্টটার আগে যেটা হচ্ছিল যে বাবা মানে এখানে কিন্তু পুরোপুরি ঘুমিয়ে পড়ে নাই, মানে জাস্ট ঘুমন্ত অবস্থায় যখন ছিল বারবার শেজাদকে ডাকছিল যে বাবা আসো, ঘুমাতে আসো।
তো তখন হয়েছে কি শেহজাদ খুব মানে একটু আছে না ঘুমের আগে একটু দুষ্ট করে, তো একবার ওপাশে যাচ্ছিল, একবার এপাশে যাচ্ছিল, একবার শুচ্ছিল, একবার আমার দিকে তাকাচ্ছিল। তো তখন মানে বাবা বলছিল যে বাবা তুমি ঘুমাবে না বলে যে দেখো আমি ঘুমাচ্ছি বলে, বাবা ঘুমের মানে জাস্ট বাবাও তখন খুব ঘুমন্ত ফিল করছিল। তো ঘুমিয়ে পড়বে তখন সে আমার দিকে তাকিয়েছিল। তা আমার না তখন ওই মোমেন্টটা এত সুইট লেগেছে, তো জাস্ট ওটা ক্যাপচার করা। এটা ক্যাপচার করে এবং বীর বড় হলে এই ছবিটি দেখতে একদমই। পাবে এবং ফিল করতে পারবে একটা সিচুয়েশনটা আসলে কেমন ছিল। কারণ আমি এই সময়টা আসলে হয় কি ওকে আমি একটা সুস্থ লাইফ দিতে চাই। ঈদ উপলক্ষে টিভি অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়েছেন বুবলি। এক সাক্ষাৎকারে তিনি বলেন তিনি এখনো শাকিব খানের স্ত্রী, তাদের মধ্যে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি, তবে আলাদা থাকছেন। বীরের কথা ভেবে তারা সময় নিচ্ছেন। বুবলি জানান শাকিবের বাসায় গেলে অপু জয়ের সঙ্গে দেখা হয় বুবলি ও বীরের। একবার বীর ও শাকিবের সাথে রুমে সময় কাটাচ্ছিলেন বুবলি, এ সময় জয়কে নিয়ে উপস্থিত হন অপু। বুবলির এমন মন্তব্যে নেট দুনিয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা। এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবর শুনে নাকি বিরক্ত শাকিব ও অপু দুজনেই। একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরজ বাঙালি। তিনি বলেন বর্তমানে শাকিব অপু দুজনেই ভালো আছে, তাদের মধ্যে বুবলি ঢুকে সবকিছু নষ্ট করতে চাইছে। তিনি আরো বলেন বুবলি শাকিব খানের লেজ ধরে এই পর্যন্ত আসছে, তাকে ধরে 10টি ছবিও করেছে, তাকে শাকিবই উপরে উঠাইছে। আর বুবলি কিন্তু আগে থেকেই বিবাহিত, এটা শাকিব জানতো না। তার আগের ঘরে একটি মেয়েও আছে, এটা পরে জানতে পেরে শাকিব তাকে এড়িয়ে চলেছে। কিন্তু বীর তো শাকিবের রক্তের, তাই শাকিব বীরকে কখনোই ফেলে দেবে না। বুবলিকে নিয়ে সুরজ আরো বলেন বুবলি চায় বীরকে দিয়ে শাকিবের সম্পত্তিতে ভাগ বসাতে। যেখানে শাকিব অপু এখন এক হয়ে গেছে, তখন এর মধ্যে নাক গলানোর কি দরকার? শবনম বুবলি 2016 সালে বসগিরি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে তার অভিষেক ঘটে। চলচ্চিত্রটির মাধ্যমে তিনি শ্রেষ্ঠ নবীন শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। বর্তমানে বুবলি জনপ্রিয় সব সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন দর্শকদের। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি আজকের ভিডিও আপনার কাছে অনেক ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন। আর কে কোন জায়গা থেকে আজকের ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। আর কারা জানেন শাকিব অপু আবার এক হয়ে সংসার করুক বা কিংবা শাকিব বুবলি এক হয়ে সংসার করুক, তা একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখো বন্য করে ভিডিওতে বিনোদন জগতের সকল আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। দেখো বন্য করে ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেয়ার করে দেবেন নিশ্চয়ই। আল্লাহ হাফেজ।